হ্যালো, আজকে তোমাদের পড়ানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কিছু বাংলা সাজেশান। ধরো, যেমন ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আদরিণী, যেটা লেখা হচ্ছে কার? প্রভাত কুমার মুখোপাধ্যায়। এখান থেকে কিছু কোশ্চেনগুলো বলছি, কারণ ফার্স্ট সেমিস্টার তোমাদের থার্ড সেমিস্টার যেটা হবে সেটা শর্টের উপরে হবে, তারপরে ফোর্থ সেমিস্টারটা লং থেকে কোশ্চেন আসবে। আদরিণী চ্যাপ্টারে যেমন আদরিণী গল্পের রচয়িতা কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আদরিণী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? সেটা হচ্ছে সাহিত্য। তারপরে আদরিণী আসলে কে? আদরিণী আসলে একটি হাতি। তারপরে কোশ্চেন হচ্ছে পাড়ার ডাক্তারের নাম কি ছিলেন? নগেন। নগেনের ডাক্তার ও কুঞ্জবিহারী যার নিকট এসেছিলেন তিনি কে? জয়রাম মোক্তার। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে কার বিয়েতে নিমন্ত্রণে এসেছিলেন? মেজবাবুর মেয়ে। কার মেয়ে বিয়ে? মেজবাবু। মেজবাবুর মেয়ে বিয়ে কবে? সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসে? বেনারস থেকে। মেজবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে আসছে কে? খেমটা। বেঞ্চি এসে মোক্তা মহাশয় কী করত? হুঁকোর হাতে করে তামাক টানছিল। জয়রাম হুঁকো হাতে করে যা টানছিল সেটি কি? তামাক। তারপরে কোশ্চেন হচ্ছে হুঁকোটি নামিয়ে ধরে জয়রাম মোক্তা কোন স্বরে কথা বলেছিল? কী স্বরে কথা বলেছিল? উত্তেজিত স্বরে। জয়রাম কতদিন ধরে মেজবাবুর এস্টিন মোক্তার হিসাবে কর্তরত? 20 বছর, 20 বছর ধরে কর্তরত ছিলেন। জয়রাম মেজবাবুর কোন বিয়ে ধাঁধা মোক্তার? এস্টের। কাকে সকলে চেনে? জয়রাম মোক্তারকে। জয়রাম মোক্তারের হৃদয়খানি কিসের ভরপুর? স্নেহ আর বন্ধু বস্ত্র, মানে বন্ধুপ্রিয়তা এবং স্নেহ। আপনি রাগ করলে মুখর্জি মশাই উক্তি কার? এটা কুঞ্জবিহারীর উক্তি ছিল। কার জয়রাম মোক্তার খতিয়ে রাখেন? বিষয়ী লোকেরা। কুঞ্জগঞ্জে কার বাড়ি? মেজবাবুর বাড়ি। হয়েছে, এগুলো নিজে করবে, মুখস্থ করবে। মেজবাবু মুখোপাধ্যায় নরম হয়ে বললেন, কি বলেছিলেন? ভাইরা বস। তারপরে জয়রামের কতদিন কাছারি কামাই হবে? 2 দিনের। যাবার খুব ইচ্ছে কার? কার ছিল? নগেন ডাক্তারের। পীরগঞ্জে কিভাবে যাবার পথ নেই? কিসে? ঘোড়ার গাড়িতে যাবার ইচ্ছা ছিল না। গরু গাড়িতে করে পীরগঞ্জে গেলে ফিরতে সময় লাগবে। কদিন সময় লাগবে? 2 দিন। আগন্তক কিসে চড়ে দিব্যি আরামে যেতে পারবেন? কিসে করে? হাতিতে করে। যে মহারাজ জয়রাম মোক্তার মক্কেল তার নাম কি ছিলেন? নরেশ চন্দ্র। জয়রাম মুখার্জি কিসে শোনবার বয়স নেই? বাই খেমটা। জয়রাম মোক্তার কোন দিনে সকালে পূজার ঘটা করেন? রবিবার করে ঘটা করে সে পুজো ভক্ত করে। কোন পুজো জয়রাম মুখার্জি ঘটা করে করবেন? কোন পুজো? রবিবার সকালে আহ্নিক পূজা। জয়রাম রবিবারে আহ্নিক পুজো সমাপন করেন কটার সময়? বেলা 9টার সময়। চিঠি লেখার সময় মজুমদার মশাই হাতে কি তুলে নেন? সে তুলে নিয়েছিলেন কি? কাগজ আর কলম। কদিনের জন্য হস্তিপ্রান্তা করে পত্র লেখেন জয়রাম মোক্তা? 2-3 দিন ধরে। জয়রাম মুখার্জি কত বয়সে গণ্ডি পার করেছিলেন? 50-এ। জয়রাম মোক্তার দেহ গড়ন কেমন ছিল? লম্বা, সাদে। মুখার্জি মশাইয়ের গোপটা কেমন ছিল? কাঁচা পাকা, মানে কিছু কাঁচা ছিল, কিছু পাকা ছিল। জয়রাম মুখার্জির মাথায় সম্মুখভাগটা রয়েছিল কি ছিল? বিশাল একটা টাক। মোক্তা মশাইয়ের চোখে দিয়ে উচ্ছ্বলে পড়ে কি পড়ে? হৃদয়ের কোমলতা। শ্রীযুক্ত জয়রাম মুখার্জির আদিবাস কোথায় ছিল? যশোহর।
নৌকোপথে পদ্মার পার হয়ে জয়রাম মুখার্জি কিসে পড়েছিলেন? গরুর গাড়িতে। মোক্তাম করতে এসে জয়রাম কত টাকা বাস ভাড়া দিয়েছিলেন? কত? 13 সিক্কা। একলা জয়রাম মুখার্জি কী রূপের গণ্য হতেন? প্রধান মোক্তার। যৌবনে জয়রাম কিসের রীতিমতন? বদরাগী ছিল। তারপরে কোথায় একজন ডেপুটেটের সঙ্গে জয়রাম মুক্তার বর্ষা বাঁধে? এজালাসে। একদিন এজাজ জাইলাবে জয়রাম মুক্তার সঙ্গে কার বর্ষা বাঁধে? এক ডেপুটেটে। তারপরে করবে আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ে জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 5 টাকা জরিমানা হুকুম মুকুব করতে জয়রাম মুখার্জি ব্যয় করতে হয়েছিল কত টাকা? 1700 টাকা। জয়রাম মুখার্জি একতারে কি দান করতেন? অন্ন। তারপরে কারা রবিবারে অপরাহ্নের মুক্তা মশাইয়ের বৈঠকখানায় আড্ডা দিতেন? যুব বৃত্তাগণ। রাত্রে হাতির খাওয়ার জন্য কি ব্যবস্থা করা হয়েছিল? বড় বড় কি হয়েছিল? পাতাশুদ্ধ কয়েকটি কলা গাছ, আর কি করেছিল? অন্য বৃক্ষের ডাল আর কাটিয়ে রাখা ব্যবস্থা করা হয়েছিল। জয়রাম মুক্তার কখন বৈঠকখানা বসে পাশা খেলা খেলছিলেন? সন্ধ্যার পূর্বে, মানে সন্ধ্যা হয়ে আসবে তার আগে আগে। হাতি না পাওয়ার বার্তা দিয়েছিলেন কে? পত্রবাহকের ভৃত্য। তারপরে কোশ্চেন চলে যাও। তাই তা সব মাটি উক্ত কার লেখা? নগেন ডাক্তারে। হাতি দিলে না কথাটা জয়রাম মুক্তা কীভাবে বলেছিলেন বলো তো? কম্পিত স্বরে ঘাড় বেঁকিয়ে, কম্পিত স্বরে আস্তে আস্তে এবং ঘাড় বেঁকিয়ে বলেছিলেন। ইমাদিল শেখের কেনা নতুন বলদ দুটি কি খুব দ্রুত যায়। জয়রাম মুক্তা কি কিনবেন বলে লোক পাঠালেন? কি কিনবে বলে? হাতি। মাদি হাতিটি কার? উমাচরণ লাহিড়ী। মাদি হাতি কার? মাদি হাতিটি কি? বাচ্চা। এগুলোই পড়বে, এগুলোই বেশি ইম্পর্টেন্ট।